বুট মুড়ির সাথে জিলাপি, তার সাথে আবার কলা মাখিয়ে খাওয়ার কি যে মজা! যারা খায় তারা তো এভাবেই বলে। বুট মুড়ির সাথে জিলাপি কেউ কেউ না খেলেও আমিও খাই, কিন্তু তাই বলে কলা, বাঙ্গি এসবও কি খাওয়া যায়? যেতেই পারে। বাঙালি মানুষ যদি লাল পানি খেয়ে রাস্তাঘাটে উল্টায় থাকতে পারে, তাহলে বুট মুড়ির সাথে জিলাপি, বাঙ্গি, কলা এসব কেন খাওয়া যাবে? আমরা তো ইফতারে ভাত তরকারি খাই, ৮টা ৯টার দিকে এই টাইপের খাবারগুলো মন চাইলে খাই, না হলে আবার ভাত তরকারি খাই। আজকে একটু শখ করে এগুলো বেশি করে নিয়ে আসা হয়েছে। রমজান মাসে একদিন বুট মুড়ি দিয়ে ইফতার না করলে কি হয়? আমাদের ৪ জনের মধ্যে ৩ জন আমরা বুট মুড়ির সাথে জিলাপি খাই আর একজন খাই না। প্রত্যেকটা বাড়িতে এইরকম একটা মেম্বার থাকবেই থাকবে, তাই না? ইফতার মাখানোর সময় যখন বলে, এই আমারটাতে কিন্তু জিলাপি দিবি না, আমারটাতে কোনো ধরনের মিষ্টি দিবি না, ওই ব্যাপারটা এত বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া জিলাপি তো নিয়ে এসেছে, তার সাথে কিছু বুন্দিয়াও নিয়ে এসেছে, কিন্তু সে আমার মেয়েকে বলছে যে, এই যে মা দেখো তোমার জন্য বুরিন্দা নিয়ে এসেছি। আমি জীবনেও কখনো শুনিনি এটার নাম বুরিন্দাও। ওর মুখ থেকে আমি ফার্স্ট শুনলাম, তারপর আমি ভাবছি এটাকে ও কি জানি একটা বললো বুরিন্দা। এটা নিয়ে আমি মনে মনে ছিলাম আর হাসছিলাম। ইফতার করার পরে যখন মোবাইলটা হাতে নিলাম, ঠিক তখনই আমার সামনে একটা পোস্ট আসলো যে বুরিন্দা না বুন্দিয়া। এটা নিয়েও একটা কমপ্লিকেশন আছে। বেশ মজাই লাগলো। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই কাহিনীগুলো হয়। এইদিকে তো আপনাদের ভাইয়া এত ময়ান দিয়ে মুড়ি মাখছে যে আজান দিয়ে দিয়েছে, তারপরও তার মুড়ি মাখা হচ্ছে না। খেজুর আর একটু পানি মুখে দিয়ে আমিও তার সাথে মুড়ি মাখাতে শুরু করে দিলাম। সে ভর্তা বানাতে খুবই ভালো পারে, আল্লাহ ভালো জানে সে এখন কি মনে করে এটাকে এত বেশি মাখামাখি করছে। আমাদের অনেকগুলো এই টাইপের ভিডিও শুট ছিল, তো আজকে আমরা সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। ভিডিও শুট করার সময় অনেক বেশি মজা হয়, আর এগুলো করতে আরো বেশি ইজি ছিল, কারণ এগুলো প্রতিদিনের কাহিনী। আমার বাসায় একটা ভিডিও ক্লিপের জন্য ৪-৫টা ক্লিপ হয়ে যায়, কারণ একবার আমি ভুল করি, না হয় কাজল সাহেব ভুল করে, না হলে আমার ভাই ভুল করে, মানে সবাই একবার একবার করে ভুল করতে করতে ৪টা ৫টা ক্লিপ হয়ে যায়। সব থেকে বেশি যে ভুলটা হয় সেটা হচ্ছে আমাদের যেই কথাগুলো থাকে সেগুলো ভুলে যাই আর তারপরে হেসে ফেলি। এই ভুলটাই সব থেকে বেশি হয়। ফয়সাল বুটমুড়ির সাথে জিলাপি খায় না, আর যেই দিনই আমরা মুড়ি মাখাই সেই দিনই ওই হয়তো বা ৫-৬ বার বলে যে এই বুটমুড়ির সাথে একদমই জিলাপি দিবি না। বুটমুড়ি জিলাপির সাথে কলা দিয়েও একটা ভিডিও শুট ছিল, আর এটা শুধু ভিডিওর জন্যই করেছি। কলাগুলো এমনিই খাওয়া হয়েছে, তবে অনেকেই নাকি বুটমুড়ির সাথে জিলাপি, তার সাথে আবার কলা, বাঙ্গি এগুলো দিয়েও মাখিয়ে খায়। আমি জানি না ভাই ওরা কারা যারা এইভাবে মাখিয়ে, আর যারা খায় তারা বলে খেতে নাকি খুবই ভালো লাগে। হয়তো বা লাগে, না হলে কিভাবে খায়, তাই না? অনেকে তো সেহরির সময় দুধ ভাতের সাথে কলা মাখিয়েও খায়, তবে আমি কিন্তু সেটাও খেতে পারি না। এখন থেকে বুটমুড়ি দিয়ে আমাদের ইফতার করতে হবে, কারণ ভাত তরকারি দিয়ে ইফতার করার পরে এ রাতে আমাদের সব ভাত তরকারি শেষ হয়ে যাচ্ছে, সেহরিতে কম হয়ে যাচ্ছে। তাই ঠিক করেছি যে আমরা ইফতারে অন্য রকমের খাবার খাবো, তাহলে ভোর রাতে উঠে আমাকে আবার রান্না করতে হবে না। ভোর রাতে রান্না করার টেনশন নিয়ে রাতে আমি ঠিক মতো ঘুমাতেও পারি না। যাই হোক, আপনাদের মধ্যে কে কে বুটমুড়ির সাথে জিলাপি খায় আর কে কে খায় না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।